হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিস্থিতি সম্বন্ধে হয়তো অনেকেই জেনেছেন। মুখটা দেখলে হয়তো বুঝতে পারছেন যে এখনও আমার মুখটা অনেকটা বেঁকে আছে। দেখুন, এদিকটা ছোট, এদিকটা লম্বা হয়ে আছে, তারপর কানে একদমই শুনতে পাচ্ছি না, বা কানটা অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু চলছে। কদিন ধরে খুব দৌড়াদৌড়ি করলাম, তারপরে আমি নাকি এমনভাবে হেঁটেছি, এখনও হাঁটা আমার নর্মাল হয়নি। কবে নর্মাল হব সেটাও আমি জানি না। পায়ে অসহ্য যন্ত্রণা, যাক তার জন্য এক্সারসাইজ করছি, মুখে ম্যাসেজ করছি। তবে একটু নাকি পরিবর্তন হয়েছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি, একটু হয়েছে। প্রথম দিন যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, লাইভ করছিলাম, লাইভে অনেকে আমাকে ধরতে পারেনি, কিন্তু আমি যখন লাইভ থেকে উঠি, যখন আমাকে বাংলাদেশের একজন মিরু বলে, সে আমাকে বলছে, আন্টি তোমার তো কথা শুনি, তো তুমি একটু সামনে আসো না, তুমি ক্যামেরাটা অন করো। তা আমি সবার সাথে কথা বলতে বলতেই আমি তখন দেখছি আমার মুখটা এক পাশ দিয়ে কথা হচ্ছে আর এক পাশ দিয়ে কথা হচ্ছে না। তা এখন সেটা দুপাশেই কথাটা এসছে, কিন্তু এই দিকটা এদিকটা রয়েছে। সবাই বলছে 2-3 মাস টাইম লাগবে, দেখি কতদিনে কি করতে পারি। আর ডাক্তার তো সমানেই আছে, নানান রকম ডাক্তার। কান থেকে যে কি হলো, কানে কি বাঁধালাম, ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিল, আমি সেটাও বুঝে পাচ্ছি না। তবে কেউ চিন্তা করো না, আস্তে আস্তে হয়তো সুস্থ হয়ে যাব, হয়তো কি হচ্ছি। তারপর হাঁটাটার ভিডিও মেয়ে করে রেখেছে, সে ভিডিও দিচ্ছে না। আমার হাসিটা দেখে বুঝতে পারছো, একদিক চেপে আছে আর একদিক বেঁকে আছে। আর দিয়ে সে একদম বাচ্চা মানুষের যেমন হাঁটা শেখে না, আমি বিছনা থেকে নেমে ওই রকম করে থপ থপ করে 1 পা 2 পা করে যাচ্ছি, আর যেন গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছি। বললাম কদিন খুব বিচ্ছিরি অবস্থা গেছে, খুব বিচ্ছিরি অবস্থা, সেটা তোমাদের না বললে তোমরা কিছুতেই বুঝতে পারবে না। তার ভিতর আবার যখন আমি এই ভিডিও আমার নাতনিকে বললাম, কি আমার এইটা একটু ছবিটা তুলে এটা একটু ফেসবুকে তুই দিয়ে দে। তাও তো বাংলা ভালো লিখতে পারে না, তো ওর ভাষায় ও ইংলিশে কথা বলে আবার বাংলা ভাষায় ইংলিশেই লিখেছে। ভুলটা আমাদেরও হয়েছে, ও ছোটো মানুষ, ও কী করে বুঝবে। তাতে আমার এক ভাসুরপো, ও ভেবেছে আমি এমনি চিরদিনই খুব মজা করি, তো ও ভেবেছে কাকিমা মুখটা বেঁকিয়ে ভেঙ্গিয়ে ভিডিও করছে। কেননা মাঝে মাঝে যে ফেসবুকে দিই, যেহেতু দেখে, তা দিয়ে ফার্স্ট আমাকে জানালো বাংলাদেশ থেকে আমার এক নাতি হয়, সে জানালো কি হয়েছে তোমার এইরকম অবস্থা কেন। তারপরে জানালো দত্তপুকুর থেকে শঙ্কর কর, সে ভীষণ ভালোবাসে আমাদেরকে। দিয়ে শঙ্কর বলল, ও কাকিমা এ কী অবস্থা, কি করে করলেন এটা। তা কি করে যে করেছি সেটা তো বলতে পারবো না, কান থেকেই আমার সমস্ত ঝঞ্ঝাট শুরু হয়েছে। তারপর দিয়ে কান পরীক্ষা হলো, তার 100%, 50% আমার নষ্ট হয়ে গেছে। বা কানটা বেশি হয়েছে, ডান কানটা একটু কম হয়েছে। এই যে তার জন্যে কানের মেশিন নিয়েছি, আর মেশিনের কি দাম গো, বিকট দাম, 1,35,000 মেশিনের দাম। যাই হোক, মেয়ে জামাই প্রচুর করছে, ওদের ঋণ জীবনে কোনো দিন শোধ হতে পারবো না মা। হ্যালো বন্ধুরা, আশা করছি আমি আর 15-20 দিনের ভিতর সবার সাথে যোগাযোগ করতে পারবো, সবার ভিডিও দেখতে পারবো। কেউ ভেবো না যে আন্টি, কাকিমা, মাসি পালিয়ে গেছে, পালিয়ে আমি যাইনি, পালিয়ে যাবও না।
যতদিন থাকবো। মেয়ে আমাকে ইউটিউবটা খুলেই দিয়েছে এই জন্যে যে মা যাতে একাকিত্ব না ভাবে, সবার সাথে কথাবার্তা বলে, সবার সাথে ভালোভাবে থাকে। ওই জন্যেই মেয়ে আমাকে এটা করে দিয়েছে। আমার অন্য কোনো নেশা নেই, অন্য কোনো নেশা নেই। আমি ভালোবাসি সবার গল্প শুনতে, সবার লাইভে যেতে, সবার ভিডিও দেখতে। তাহলে আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এই ভিডিওটা ছেড়ে সবাইকে জানিয়ে দিলাম, কেউ চিন্তা করো না। আর সঞ্চিতা, শম্পা, এখন আর আমার ভিডিও দেখো না, কেননা দেখো আমি তো কারো ভিডিও দেখতে পাচ্ছি না, তোমরা সমানে আমার ভিডিও দেখে যাচ্ছ। আমি ভালো হই, সবার ভিডিও দেখবো যখন, তখন আমার ভিডিও দেখো, কেমন? আজকের মতন আসছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবার সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে। টাটা, বাই বাই।